দেখো মন্দিরটা কত বড়, এখান থেকে পুরো আসছেই না এত বড় মন্দিরটা। আদৌ এটা সত্যি কি মিথ্যে, তবে আমাদের যারা বড় আছে তারা এই কথাই আমাদেরকে বলেছে যে এই মন্দিরগুলো এক রাতে তৈরি হয়েছে। এবার ভগবান জানে কি আছে। মন্দিরের দেয়ালগুলো কিরকম টাইপের দেখে, চীনামাটি চুনসুর গুঁজে তৈরি হয়েছে এগুলো সব কারুকার্য দেখো। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড গাইজ। আজকে আমি তোমাদের নিয়ে যেতে চলেছি আমাদের হুগলি আর খানাকুলের এমন এক ঐতিহাসিক জায়গায়, যেই জায়গাটা আগে দ্বিতীয় নবদ্বীপ হিসাবে পরিচিত ছিল। তো আমার বাড়ির পাশেই সেই জায়গা, ঐতিহাসিক জায়গা রাধাবল্লভ জিউর মন্দির। তো ভাই এখন কমসে কম বাজে 11টা 16, ঠিক আছে। তো একটু হালকা হালকা গরম রয়েছে, তো চলো গরমের মজা নিতে নিতে তোমাদের আমি আমার বাড়ির পাশে ঐতিহাসিক রাধাবল্লভ জিউ মন্দিরে প্রবেশ করাই। তো চলো যা যাক। এই হচ্ছে যে সিংহদ্বার বড়, এটা হচ্ছে একদম মন্দিরের গেটের সামনে, দেখে নাও। আর মন্দিরটা হচ্ছে একটা বড় পাঁচিল দিয়ে ঘেরা। ওই দেখো দূরে তোমরা মন্দির দেখতে পাচ্ছ, চলো ভেতরে যাওয়া যাক। তো দিস ইজ দ্য এন্ট্রান্স গাইজ। দেখো মন্দিরের সামনে একটা বড় তোমরা গাছ দেখতে পাচ্ছ, আর মন্দিরের সামনে এত সুন্দর একটা মাঠ, খোলামেলা জায়গা, ঠিক আছে। সামনে তোমার একটা বাগান টাইপের দেখতে পাচ্ছ, এখানে বাগান তৈরি করা হয়েছে একটা ছোট, যাতে মন্দিরের শোভাটা আর একটু বাড়ে। চলো মন্দিরের সামনে যাওয়া যাক। এটা হচ্ছে আমার বাড়ির পাশেই, ওই জন্য বেশি দূর যেতে হয় না। তো ঘরের সামনে থেকে আমি দেখতে পাই, ঠিক আছে। তো তোমাদেরও আমি সামনে একদম দেখাচ্ছি মন্দিরটা। যদি দরজা খোলা থাকে তাহলে মন্দিরের ঠাকুরেরও একটু দর্শন করাবো। তো দেখো এলাকাটা কীরকম, দেখো চারিদিকটা কত সেক্সি দেখতে আমাদের এখানটা, ঠিক আছে। মন্দির চত্বর মানে একটা আলাদাই ভাই শান্তি, আলাদাই একটা ভালো লাগে দেখতে। দেখো মন্দিরের এখানটা কত বড় বেদি, এটা হচ্ছে তুলসী মচ্ছব, ঠিক আছে। দেখে নাও এখানে সবাই যারা ঘুরতে টুরতে আসে তারা ধূপ টুপ হ্যানা ত্যানা সব কিছু লাগায় দেয়, ঠিক আছে। শুধু এই যে এখানে একটু অপরিষ্কার হয়ে রয়েছে, এটা যদি পরিষ্কার থাকতো একদম পুরো খুব ভালো লাগতো। দেখি খোলা আছে রে। দেখো মন্দিরটা কত বড়, এখান থেকে পুরো আসছেই না এত বড় মন্দিরটা। কালু উঠতে পারবো, উঠতে পারবো? কারুকার্য তো জোর করা আছে, চাপ নেই। একটা দরজা বন্ধ। ঠাকুর দাঁড়াবে কখন রে? সামনে বাস করা আছে, কখন বসায়? কখন, এটা কখন বসাবি? দেরি হবে? ঠাকুর যে বস করাস না এখানে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রেডি কর, আমি আসছি একটু পরেই। কি গরম রে ভাই। চলো একবার তোমাদের সামনের বাগানটার নাজারাটা দেখিয়ে দিই। ভাই এখানটা শুধু অপরিষ্কার আছে বলে তাই, নাহলে কোনো প্রবলেম নেই। এখানটা একদম খুব সুন্দরভাবে ডেকোরেশন করা যাবে। যদি কোনো মানুষ চায় যে ডেকোরেশন করতে, একদম পুরো ভালো করে আসবে। শুধু আমাদের এখানে এটাই প্রবলেম যে মানে ডেকোরেশনটা ঠিকঠাক করে না। দেখো না মন্দির চত্বর এত সুন্দর মন্দির, শুধু একটুখানি নোংরা হয়ে পড়ে রয়েছে। আর এই দেখো তোমাদের দেখিয়ে দিই বাগান, কলকে ফুলের গাছ, হ্যানা ত্যানা অনেক রকম ফুলের তোমরা এখানে দেখতে পাবে, ঠিক আছে। দেখে নাও চারিদিকটা, একটা ছোট টাইপের বাগান।
আর এটা হচ্ছে মন্দিরের সাইড। দেখো মন্দিরের দিকটা, ফেটে ফুটে গেছে মন্দির। ভাই আমাদের এখানে মন্দিরটা খুব সুন্দর মন্দির। এইখানে তোমরা একই জায়গাতে তোমরা গোপীনাথ মন্দির দেখতে পাবে, রাধাবল্লভ, এটা তো তোমরা রাধাবল্লভ মন্দির দেখলে, এর পাশে আর একটা গোপীনাথ মন্দির আছে। যদি তোমরা চাও যে হ্যাঁ গোপীনাথ মন্দিরের ভিডিও আনতে, তো কমেন্ট করে দিও, আমি তোমাদের গোপীনাথ মন্দিরের ভিডিও এনে দেবো, দেখিয়েও দেবো গোপীনাথ মন্দিরের চারপাশটা কীরকম, ঠিক আছে? তো মন্দিরটা আরেকবার ভালো করে দেখে নাও। দেখো মন্দিরের দেয়ালগুলো কীরকম টাইপের, দেখে নাও। চীনামাটি চুনসুরকু দিয়ে তৈরি হয়েছে এগুলো সব। কারুকার্য দেখেছো কত সেক্সি কারুকার্য, এগুলো সব পোড়ামাটির কারুকার্য। দেখো ইঁটগুলো দেখো শুধু। ভাই বাবা মা প্লাস ঠাকুর, মানে বড় বড় যারা পুরনো লোক ছিল তাদের মুখে এটা শুনেছি এই মন্দিরটা। আর ওই দেখো দূরে তোমরা মন্দির দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে গোপীনাথ মন্দির। এই মন্দিরগুলো নাকি মানে কি বলে, এই মন্দিরগুলো নাকি এক রাতে তৈরি হয়েছিল। তো আমি জানি না আদৌ এটা সত্যি কি মিথ্যে, তবে আমাদের যারা বড় আছে তারা এই কথাই আমাদেরকে বলেছে যে এই মন্দিরগুলো এক রাতে তৈরি হয়েছিল। এবার ভগবান জানে কী হয়েছিল। এই দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা বড় কাঁঠাল গাছ, এর কাঁঠাল বহুত মিষ্টি হয় খেতে, ঠিক আছে? আর অনেক অনেক কাঁঠাল হয়, ঠিক আছে? তো এই ছিল আজকে চারিদিকের ভিডিওটা। তো একটা বিষয় তোমাদেরকে আমি সরি বলবো, কারণ ঠাকুর এখনও রেডি হচ্ছে, ঠাকুর এখনও সামনে আসেনি, ঠিক আছে? ঠাকুর তোমাদের দেখাতে পারলাম না, পেছন থেকে তোমরা দেখলে একটু ছোট্ট ঠাকুরকে তেল মাখানো হচ্ছে, ঠিক আছে? যখন এরপর আর একটা ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে তোমাদের আমি ঠাকুরেরও দৃশ্য দেখাবো। আর যদি পারি আমার কাছে ঠাকুরের কিছু ক্লিপ আছে, আমি তোমাদের অ্যাড করে দেবো ভিডিওতে, তোমরা একটু দেখে নিও। তো ভাই আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আর হ্যাঁ, আর একটা তোমাদের ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই, সপ্তদশ শতকে যাদবেন্দ্র সিংহ রায়চৌধুরী সময় এই এলাকাটা গড়ে উঠেছিল, ঠিক আছে? আর এখানে এত পরিমাণ, নবদ্বীপের পর দ্বিতীয় জায়গা যেটা আমাদের কৃষ্ণনগর, এখানে এত পরিমাণ কুলীন পণ্ডিত থাকতো, তাই জন্য এই জায়গাটাকে দ্বিতীয় নবদ্বীপ বলা হয়, ঠিক আছে? তো ভাই চলো, এই ছিল আজকের এই ভিডিওটা। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। আর এই মন্দিরের ব্যাপারে আরও অনেক কিছু ইনফরমেশন জানতে তোমার ভাইয়ের চ্যানেলটা ফলো করে নিও। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর চলো, স্টিল দেন বি7, রাইড সেফ।